তোকে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে ধাক্কা দিয়া ফেলে দিবেন না, বরকত নবীজির। আদম নবী বলেন, আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিয়েছেন। একদিন আর দুদিন না, বছর বছর এত দূরত্ব হয়ে গেল, আমি আর আমার বিবি হাওয়াকে চিনি না। কিন্তু মুহাম্মদ নবীর বরকতে উম্মতেরা যদি ভুল করে, আল্লাহ তাআলা ওই ভুলের কারণে স্বামীদের থেকে স্ত্রীদেরকে আলাদা করবেন না। আদম নবী বলেন, 4 নাম্বার আফসোস, আমি আদম নবী হওয়ার পরেও মার্জিত ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে। এরপরও আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিলেন, জাবালে রহমত। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ওই রহমতের পাহাড়ে গিয়ে। আদম বলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখি না রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আদম নবী বলেন, আমি ভুল করে কেঁদেছি শত শত বছর। আল্লাহ তাআলা ক্ষমার জন্য নির্ধারিত পাহাড় বানায় দিলেন, ওই পাহাড়ে গিয়া ক্ষমা চাও। আর আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মতের এত সুযোগ, একটা ভুল করার কারণে আল্লাহ একটা নির্ধারিত কোনো জায়গায় পাঠায় দিবেন না তওবার জন্য, বরং আল্লাহ আখিরি নবীর বরকতে বলবে, উম্মতেরা যেখানেই তওবা করবি সেখানেই তোর গুনাহ মাআফ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আজকে বেঈমান নবীর কালেমা পড়ে মুসলমান হয়, নবীর আদর্শ দেখি। আর আমার মুসলমান নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের জবাই করো। নবীর আদর্শ এত সুন্দর, বেঈমানেরা দেখে দেখে নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পতাকায় ঢুকতেছে। আর আমার কলিজার টুকরা যুবক আমার নবীর আদর্শ জবাই করিয়া ক্রিকেটারের সাইজে চুল কেটে বান্দর হচ্ছে। তুই নবীর নিয়ে গর্ব করবি বেঈমানের সাথে? এই বেঈমান, আমরা এমন একজন নবী পেয়েছি, দুনিয়াতে যত আদর্শ দেখেছি সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। সময়টারে কাজে লাগাও রে ভাই, আখিরাতের লাইনেও যদি কাজে লাগাও বড় দাম হয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির এত নাম কেন, এত দাম কেন? টাকা বেশি ছিল? না না, হাজারের উপরে কিতাব লিখেছেন, আবার দাওয়াতেরও কাজ করেছেন, তাজকিয়ায়ে নফসেরও কাজ করেছেন, দর্স তাদরিসেরও কাজ করেছেন। এই কি হইল? আমি তো গুছাই নিতেছি দোয়ার জন্য, খারাপ লাগে? তাই গজবের ব্যারাম কেন?
যদি ভেতরে দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় বিড়ি টানতেন আর বয়ান শুনতেন, দেখতামও না, কিছু বলতামও না। আর 5 মিনিট মোনাজাত হয়ে যাবে, কেউ উঠলে এর আগেই হয়ে যাবে। আর নমুনা তো তাই দেখা যাচ্ছে। আল্লাহ সব ভাইকে কবুল করেন। আরো জোরে বলেন ওয়াল আসর। আসর মানে সময়, সময়ের শপথ। হাকিমুল উম্মত হাজারের উপরে কিতাব লিখেছেন, এত সময় পাইলেন কই? যেই কিতাবগুলো অধ্যয়ন করলে 3 জনের হায়াতের দিয়েও শেষ করা যাবে না। এটা সময়ের বরকত। কেমন সময়ের বরকত? কিতাব লিখতেছেন, কাগজের উপরে কলম ফেলে লিখতেছেন, আজান হয়ে গেল, কলম ছেড়ে নামাজে গেলেন। আল্লাহর বান্দারা তাকায় দেখে কলমটা ঘুমায় না, অটোমেটিক লেখা লিখতেছি। এটা কেমনে হয়? কেমনে হয়? কেমনে হয়? মুরব্বি না থাকলে বোঝানো যাবে না। এটা আল্লাহর কুদরতে এমনে হয়। এই পাওয়ারটার নাম ফুরকান। এই পাওয়ারের নাম কি? ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে চলো, আল্লাহ তোমাকে ফুরকান নামের দৌলত দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এই নূরের দ্বারা কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে আল্লাহর তাকওয়াওয়ালা বান্দারা হকের পক্ষে আগায়া যায়। এনে নবীর আশিক উম্মতের দল সাহাবায়ে কেরামরা আমাদের থেকে আমলের দিকে কম ছিলেন না বেশি? হায় হায়, আমাদের থেকে তাদের ইলম কম না বেশি? কেমন বেশি? কোনো তুলনা নাই। এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস সাহাবাদের থেকে আর কেউ। এরপরেও ব্যবসাও করেছেন, চাকুরিও করেছেন, জিহাদ করেছেন, আবার তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, চাষ কোনোটা বন্ধ নাই। এত আমল, এত ইলম, এত ব্যস্ততার মাঝেও তাদের তাহাজ্জুদ বন্ধ নাই। আবার রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, কবরে একা আমি কেমনে থাকবো? এরে নবীর উম্মতের দল, এই জন্য এদের এত নাম, এত দাম। আল্লাহ বলেন সময়টারে কাজে লাগাও, দুনিয়ার লাইনও দামি হয়ে যাবে, আখিরাতের লাইনও দামি হয়ে যাবে। আসরের আর একটা অর্থ হলো আসরের নামাজ। তো অর্থ কি হবে? ওয়াল আসর শব্দের অর্থ হবে আসরের নামাজের শপথ। আসরের নামাজের শপথ কেন? বলে আল্লাহ পাক এই নামাজের মধ্যে কিছু বিশেষত্ব রেখেছেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। সমস্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, দিন আর রাতের মাঝখানে আসরের নামাজ। সমস্ত নামাজের হেফাজত করার মধ্যে আসরও ঢুকানো আছে। আবার আল্লাহ আসরের কথা ইশারাতান আলাদা কেন বললেন? বলে আসরের নামাজটা এমন একটা নামাজ
দিনের বেলার ফেরেশতারা ডিউটি শেষ করে বিদায় নেয়, রাতের বেলার ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে। বরুড়া থানার ওসি সাহেব নতুন আসতেছেন, পুরান ওসি সাহেব বিদায় নিচ্ছেন। এমন সময় নতুন ওসি সাহেব বলেন, ভাই বরুড়ার হালাতগুলো আমাকে একটু ডায়েরি করে দেন। বলে, ভাইজান 10 জন লোকের নাম ডায়েরি করে দিলাম, এই এলাকার বড় দামি, এদের সাথে যোগাযোগ যথাযথ রাখলে হাদিয়া ভালো সময় মতো পেয়ে যাবেন। আর নিরপেক্ষতার সূত্রে কিছু যদি জানতে চান, বরুড়া কেন্দ্রীয় মসজিদের খতিব থেকে জেনে নিবেন। পুরান ওসি যা বলে গেল, নতুন ওসি এসে তা মূল্যায়নের সাথে ওই অনুযায়ী ফলো করে আগাচ্ছে। বিদায়বেলা দিনের ফেরেশতারা বলে, আসরের নামাজের মধ্যে যেই মানুষগুলো দাঁড়ানো আছে, আমরা রিপোর্ট দিলাম এদের মতো ভালো মানুষ জমিনে নাই। রাতের ফেরেশতা ডিউটির শুরুতে লিখে দেয়, ওরাও ভালো বলেছে, আমরাও বলে দিলাম এরা ভালো মানুষ। কিসের বয়ান শুনবেন যুবক? পায়ে হাত রেখে বলি, এই গভীর রাত আল্লাহর কাছে তওবা করো। দুনিয়াটা কিছুই না। একটু ঘুমের গলে বালিশে মাথা লাগায় চিন্তা করিও, এমন একটা আমল কি জীবনে করতে পেরেছ আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ মাফ করে দিবে? এমন একটা আমল জীবনে করছো নি বলো? এই যুবক, একটা আমল তোমার মন বলে যে এটা আল্লাহর কাছে বললে আমার মাফ করে দিবে, এমন একটা আমল করছো কিনা? যদি করে না থাকো তওবা করো। তুমি করবা কি করে? সারা দিন যদি লেখাপড়ার ফাঁকে ফেসবুকে হাটহাজারীরে নিয়ে গালি দাও, চরমনাইরে নিয়ে গালি দাও, দেওবন্দিরে নিয়ে গালি দাও, কওমিরে নিয়ে গালি দাও, তাবলীগ নিয়ে গালি দাও, তো হবে কেমনে? কপাল তো আরো পুড়তেছে। যারা চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলে, জিকিরের বিরুদ্ধে কথা বলে, যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলে, আল্লাহওয়ালা পীর মাশায়েখের হক্কানীদের বিরুদ্ধে কথা বলে, যারা কওমি দেওবন্দির বিরুদ্ধে কথা বলে, তারা ভণ্ড, তারা বাতিল। কোন দলিল নাই, এটাই দলিল। জিকিরের বিরুদ্ধে কথা বলাই দলিল, সে বাতিল। ভাইরা আমার, আল্লাহর কাছে তওবা করো। গীবত শিকায়াত থেকে হাতকে বাঁচাও, জবানকে বাঁচাও, নজরকে বাঁচাও। গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছো। কোথায় কোন দিন কি পরিমাণ গুনাহ করেছো আব্বা আম্মা ভাই বোন কেউ জানে না, আল্লাহ জানেননি। আল্লাহ কয়, আমি জানার পরেও তোর জন্য রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি ডাকি তওবা কর। আমি আল্লাহ তোর জিন্দেগীর তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। এ যুবক ভাই, আপনার মতো আমার মতো বহু যুবক নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে আছে না নাই? কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না, অভাব নাই। এরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, অভাব নাই। কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তুমি মাফ করে দাও। এই ময়দান থেকে খালি হাতে ফিরতে চাই না। আজকে থেকে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহর নবীর তরিকার বাহিরে চলব না। তওবা করার জন্য যদি দিলটা তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক,
দুদিন ব্যাপী মাহফিলের শেষ দোয়ায় আমরা হাত তুলেছি। অনেক ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, মুরব্বীরা হাত তুলেছেন। অনেক যুবক ভাই, ছাত্র ভাই, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিকরা হাত তুলেছেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল আপনি কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে